কতটুকু বুঝেছেন? ওখানে আধাতে বুঝেছেন, কিন্তু এই হাদিসটা যখন অনুবাদ করছি যে জামাত থেকে যে ব্যক্তি আধাত দূরে সরে যাবে, তখন আপনি ধারণা করছেন মনে হয় জামাত থেকে যদি 500 কিলো দূরে চলে যায়। না না, আপনার মনের মধ্যে কিন্তু এটাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলছেন শুধু দূরে না, জামাত আছে এখান থেকে শুধু আধার যে দূরে সরে যায়, ফাকাদ হালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, তার ঘাড় থেকে ইসলামের গণ্ডি বেরিয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? এই জন্যই তো আপনারা না বলেন, আমার জন্য আপনারা বলবেন, আপনারা আমাকে আমার পক্ষে সাক্ষী দিবেন। সাক্ষীটা কি? যে মুজাফফর বিন মুহসিন তিনি আহলুল হাদিসদের একজন, বলতে পারবেন? অথবা বলবেন আমাদের একজন। কাদের? আমাদের একজন। বলেন না মুজাফফর বিন মুহসিন বহিষ্কৃত, বলবেন কি? দয়া করে বললেন না। আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের কি সাথে থাকতে চাই। মনে বুঝলেন না, তাই না? আপনারা কি আমার সাথে থাকতে চান? না না, আমি এটা চাই। আপনারা আমাকে সাথে নেবেন, আমি এটা বলতে চাচ্ছি। বুঝেছেন কথা কি? বলেন না যে মুজাফফর বিন মুহসিন দূরে ছিল। ভাই, আমি যেদিন থেকে বিষয়টা বুঝেছি সেদিন থেকে আমি নিজে সচেতন, আমি নিজে সচেতন। কারণ জান্নাতে একা কেউ ঢুকবে, আল্লাহ বলছেন যখন মুত্তাকিরা জান্নাতে ঢুকবে তখন দলবদ্ধভাবে ঢুকবে। আমাদের নবী কে হবে? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যখন যাব তখন আমাদের নেতা কে হবেন? ওই অনুবাদটা কি এমনি করেছি? ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। বলেন আলহামদুলিল্লাহ। কেন অনুবাদ করলাম? এমনি তো অনুবাদ করিনি, কিন্তু বুঝেননি আপনারা, বুঝেননি কেন অনুবাদ করলাম এটা। ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতে আল্লাহ রাসূল যাবেন, তখন আপনাকে রেখে যাবেন না সাথে নিয়ে যাবেন? শুধু আপনাকে নিয়ে যাবেন, আমাদের বাদ দিয়ে। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। আমাদের ইমাম কে হবেন তাহলে? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়িম? না, আমাদের ইমাম কে হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় এসে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ একজনের বক্তব্য উল্লেখ করে বলছেন ফাহাদা শারাফুল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের জন্য বিশাল মর্যাদা রয়েছে, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বোঝা গেছে? স্পষ্ট হয়েছে? এবার বন্ধুরা আমার, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না, কয়েকটা কারণ রয়েছে, কয়েকটা কারণ, জটিল কারণ। তার মধ্যে একটা কারণ আমি আপনাদের কাছে বলবো। কয়টা? একটা কারণ বলবো শুধু আপনাদের কাছে। সেই কারণটা হলো আমরা মানহাজ বুঝি না, মানহাজ বুঝি না। অথচ মানহাজ বুঝাটা কি? কি বলছিলাম? মানহাজ বুঝা কি? ফরজ। মনে আছে? মাশাআল্লাহ। আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও মিনহাজা, 48 নম্বর আয়াত সূরা মায়েদা। আমি আল্লাহ প্রত্যেকের জন্য শরীয়ত এবং মানহাজ নির্ধারণ করেছি। আমরা শরীয়ত মানি কিন্তু মানহাজ মানি না। মানহাজটা কি জিনিস? আজকে আহলে কোরআনের জন্ম হয়েছে কেন জানেন? আহলে কোরআনের জন্ম হওয়ার মূল কারণ হলো তারা মানহাজ বুঝে না, বুঝার মতো জ্ঞানও তাদের নাই। এক আহলে কোরআন আমার সাথে ইফতার করছে, বছর 2 আগের ঘটনা। সূর্য ডুবে গেছে,
ইফতার করবে না। আমি বললাম আমি ইফতার করলাম, সে করবে না। আমি বললাম যে তুমি কখন ইফতার করবে? তখন বলছে যে রাত হলে ইফতার করবে। কি হলে? কি হলে? রাত হলে। রাত কখন হবে? দেখেন রাত কখন হবে, হচ্ছে সূর্য ডুবা থেকে আরো 40-45 মিনিট পর। কেন? আল্লাহ বলছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পালন করো। সিয়াম পালন করো রাত পর্যন্ত। কোন পর্যন্ত? রাত পর্যন্ত। শুনেন, এবার আমি বললাম আচ্ছা রাত পর্যন্ত বলতে সূর্য ডুবার পর থেকে 45 মিনিট 40 মিনিট কে বলল? তখন বলছে যে এই টাইমে তো মুরগি ঘরে উঠে। কি ঘরে উঠে? মুরগি ঘরে উঠছে, এটাই প্রমাণ কি হয়েছে? রাত হয়েছে। কি বললেন? ছাগল, ছাগল ঘরে উঠে? ও লোকটা ছাগল। আমি বুঝেছি, বুঝেই বলেছি। আমি বললাম যে আচ্ছা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ভাই আপনারা দায়ী প্রত্যেকে, কিন্তু আগেই বলেছি, বলিনি? প্রত্যেকেই দায়ী। তো আপনি একটু বুঝেন। আমি বললাম যে রাত বলতে রাতের প্রথম ভাগ, রাত বলতে এশা, এশার পরে কি শাতরুল লাইল, অর্ধরাত্রি, সুলুসুল লাইল, না 3 ভাগের 1 ভাগ, না সুবে কাজেব যখন সাহারি করা হয় তখন রাত, না সুবে সাদেক সাহারির পরের অংশ, না ফজর, না সূর্য ওঠার আগ পর্যন্ত? রাত তো থাকে কোন পর্যন্ত? সূর্য ওঠার আগ পর্যন্ত। কোন রাত্রি বোঝানো হয়েছে? ইলাল লাইল বলা হয়েছে। মাগরিবকেও তো রাত বলা হয়েছে, তাই না? তখন বলছে যে রাত যদি সূর্য উঠার আগ পর্যন্ত হয় তাহলে সাহারি করবো কখন? আমি যে তোমার ব্যাপার, আমাকে জিজ্ঞেস করতে না। বুঝেননি কথা? আরে রাত বললেন আল্লাহর নবী, এটা এশা না মাগরিব রাত, না রাতের অর্ধেক, না রাতের 3 ভাগের 1 ভাগ, না যখন সাহারি করে সুবে কাজেব তখন, না সুবে সাদেক তখন? জাহেল তো জানে না, কি বলবো? আমি এবার বললাম এই আয়াত নাজিল কি তোমার উপরে হয়েছে না আল্লাহর নবীর উপরে হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ফাইদা ওয়ারাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম। শোনো 1954 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন রাত্রির আগমন ঘটে পূর্ব দিক থেকে, দিন বিদায় নেয় পশ্চিম দিক দিয়ে। যখনই সূর্য ডুববে তখনই সাইম ইফতার করবে। তো আল্লাহর নবীর হাদিসটা তোমার কানে ঢুকেনি? বলেন রাসূলের সমাধান নিবে না নিজের মনের সমাধান নিবে? রাসূলের সমাধান মানে না, মানে না। ও যে আহলে কুরআন, আহলে কুরআন না আহলে কুফরান, ও কাফেরের দল। কিসের দল? ও কাফেরের দল। বেটা তুমি একটা হাদিস মান্য অমান্য করলে তুমি কাফের হয়ে যাও। আর বলছে যে হাদিস মানাই যাবে, শুধু কি মানতে হবে? শোনো, যদি তাই হয় একজন লোক ইসলাম গ্রহণ করবে, কি ইসলাম গ্রহণ করবে, তাই না? কি বলে গ্রহণ করবে বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কোন জায়গাতে আছে এটা? বুঝেন না মনে? কোরআনে কোন জায়গাতে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? কোরআনে কোন জায়গায় আছে? কোন জায়গায়। মূলত এরা হলো ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। যারা হাদিস অস্বীকার করেছে যুগে যুগে, তারাই হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি মাল। এরা তুমি কোথায় পাবে এটা? আল্লাহ বলছেন যাকাত দাও। বকরির যাকাত কয়টা হবে? কয়টা হবে? কয়টা হবে? জোহরের সালাত 4 রাকাত কোথাও আছে কোরআনে? বেটা তুমি বলো হাদিস মানা যাবে না? তুমি তো শত্রু ইহুদিদের, খ্রিস্টানদের। তুমি কর্মসূচি বাস্তবায়ন করছো মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। যদি এটা বুঝতো তাহলে এরা কখনো আহলে কুরআন নাম দিয়ে বিভক্ত হতো না। আর এক শ্রেণীর মানুষ বিভক্ত হয়েছে।
শুধু জিকির আর কি জিকির নেই। আমাদের দেশে মানুষদের অবস্থা ওই 3 অন্ধের হাতি দেখার মতো হয়েছে। 3 জন অন্ধ হাতি দেখতে গেছে। হাতি দেখে তারা 3 জন গল্প করতে করতে আসছে। এক অন্ধ হাতির সুর দেখেছে, দেখেছে না নাড়াচাড়া করেছে, নাড়াচাড়া করেছে। আর এক অন্ধ ও যে হাতির সুর দেখছে এটাকে আর এক অন্ধ দেখছে, ও পা দেখছে, নাড়াচাড়া করে দেখছে। আর এক অন্ধ হাতির কান নাড়াচাড়া করে দেখছে। তো 3 জন এবার গল্প করছে, 3 জন গল্পের রেকর্ডিং। একজন বলছে, হাতির এত গল্প শুনলাম, হাতি তো খুঁটির মতো। কিসের মতো? খুঁটির মতো। আর একজন বলছে, ধর তুই কিছু বুঝিস নি, হাতি কুলার মতো। আমার মায়েরা ধান চাল ঝাড়ে না, ওই কান দেখলাম তো কুলার মতোই তো। আর একজন বলছে, তুইও কিছু জানিস না, তোরটাও হয়নি, হাতি হলো জাঁতার মতো। জাঁতা বুঝেছেন কি? তাহলে এই 3 অন্ধ কোন ক্যাটাগরির অন্ধ এটাও কিন্তু প্রকাশ পেয়ে গেছে। যেহেতু জাঁতার কথা বলেছে, যেহেতু কুলার কথা বলেছে, যেহেতু খুঁটির কথা বলেছে, তাহলে এই অন্ধও কিন্তু একবারে নিম্ন শ্রেণীর অন্ধ। বলেন তো 3 জনার বর্ণনা অনুযায়ী হাতির বর্ণনা কি ফুটে উঠেছে? হ্যাঁ, 3 জনার মিলে উঠেনি। ঠিক বাংলাদেশে যারা ইসলামপন্থী, ইসলাম তাদের কাছে এইরকমই। এক একজন এক একটা নিয়ে টানছে। তবলিগের ভাইরা টানছে শুধু ফজিলত আর ফজিলত, কি আর কোটির কমে কোনো ফজিলত, শুধু কোটি আর কোটি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কোটি আর কোটি। আর এক শ্রেণীর মানুষ জিকির করো মন পরিষ্কার করো, জিকির করো মন পরিষ্কার করো। এর মধ্যে 2 ভাগ, একটা জিকিরে জালি আর একটা জিকিরে খাফি। কেউ বলছে জোরে জিকির করা যাবে না, হারাম। কেউ বলছে জোরেই জিকির করতে হবে, কেউ বলছে না আস্তে জিকির করতে হবে। 2 ভাগ আছে, কিন্তু জানেন তো আপনারা 2 ভাগ আছে, 2 ভাগ। এরা 2 ভাগ হয়েছে, একটা ফজিলত। আর এক শ্রেণীর মানুষ কোরআন পড়াশোনা করে গবেষণা করে শুধু জিহাদের আয়াতগুলো এক জায়গায় করেছে, করে বলছে বোমা মার আর মানুষ মার, ইসলাম কায়েম কর। ওরা কিছুই পড়েনি, শুধু কোরআন পড়ে এক জায়গায় করেছে যত জিহাদের আয়াত। বোঝাচ্ছে না মনে, তাই না? আমি একজনকে বললাম, শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, ইসলামী দলের একজন নেতা, আমি বললাম মাথা নষ্ট করেছি? আমি বললাম মাথা নষ্ট করিনি, মাথা নষ্ট করিনি। আমি কিছুই জানি না কোন আল্লাহর বান্দা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা তার কাছে দিয়েছেন 2013 সালে 25শে ডিসেম্বর তারিখে স্বাক্ষরিত পত্র আমার কাছে এসেছে। পত্রটা হলো 9 পৃষ্ঠার। 9 পৃষ্ঠা। শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আমি বললাম এই শিরোনাম শুনে আপনার ওযু নষ্ট হয়ে গেছিল, তাই না? ওযু নষ্ট হয়ে গেছিল। আপনাদের কার কার ওযু নষ্ট হয়েছিল? একটা পত্রই লিখেছে। আমাকে তো সাইদি সাহেব তার জমিগুলো রেজিস্ট্রি করে দেননি, দিয়েছেন কি? শুধু পত্রই লিখেছেন, দেখা তো হয়নি। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা একটা বিপ্লব আপনার জীবনের জন্য। যদি জান্নাত পেতে চান, এই স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। ভুল হতে পারে, আমি সংশোধন করে নেব। যে ভুল সংশোধন করে না সে শয়তান, আর যে সংশোধন করে সে মুমিন, সে আদমের বাচ্চা। আর যে মনে করে আমার ভুল হয় না সে ইবলিসের বাচ্চা। আপনি বললেন কেন? আমি বোঝাতে গেলাম একটা, বললেন আর একটা। এরপরে দেখা হলো জেলখানায় গিয়ে, যখন এই দেশ শাসন করছিল বিএনপি প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। 2014 সালের 7 নভেম্বর আমাকে জেলে ঢুকা দিল। ঠিক আছে না হিসাব? প্রধানমন্ত্রী কে ছিল তখন? না না, বেগম
খালেদা জিয়া। আহলে হাদিসদেরকে হাসিনা গ্রেফতার করবে? তুমি মুখ পোড়া শয়তান গো, আমি চিনি তোমাকে, চিনি, তুমি মুখ পোড়া শয়তান, তুমি সাবধান হয়ে যাও। তওবা করো, তওবা করো, কান ধরে তওবা করো, না হলে মাফ হবে না, নাহলে ক্ষমা আমার কাছে চাইতে হবে। চিন্তা করে দেখো তো, মনে হয় যেহেতু গ্রেফতার হয়েছে আহলে হাদিসের একজন, মনে হয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াই ছিল। মনে করলেই হয়ে যাবে, মনে করলেই হয়ে যাবে। জেল খেটেছি একটা বক্তব্যের কারণে, মোদির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে। সিআইডি অফিসে নিয়ে কি নির্যাতনটা করেছে সেটা জানি। ডিজিএফআর, এনএসআই, সিটিএসবি আর ডিবি কি করেছে তোমরা জানো না। আমরা বলি না, বলে মানুষের কাছ থেকে সিম্পেথি পেতে চাই না, কিন্তু কি নির্যাতনটা করে তুমি মুখ পোড়া শয়তান, তুমি বুঝো না। আমি গেছি 3 মাস 22 দিন এই কাশেমপুর জেলায়, কাশেমপুরে কারাগারে, গাজীপুরে কারাগারে একই ছিলাম। আপনাকে কিভাবে বলবো, আমার নামে বলছেন না, দেখাই হয়নি, চিঠি লেখেনি, মুজাফফর বিন মুহসিন মিথ্যাচার করতে, বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। বিভ্রান্তি আমি ছড়াচ্ছি না, আপনি ছড়াচ্ছেন। আপনি অবশ্যই জানেন এটা সাইদি সাহেবের লেখা, অবশ্যই জানেন। আপনি তো সন্দেহ করেছেন যে সাইদি সাহেবকে মেরে ফেললো না মরে গেল, তাই না? এখনো সন্দেহ করেন, তাই না? কিন্তু মরার সাথে সাথে আমার ড্রাইভার সাক্ষী, সংবাদ শোনার সাথে সাথে বলেছে এই মানুষটা মেরে ফেলে দিয়েছে। আমি বলেছি, আবার ঠিক বলে, এখন তো ঠিক বলবেন। আমি বলছি যে কারণ আমি জানি, আমার একটা বিশ্বাস ছিল তাকে মেরে ফেলে দেওয়া হতে পারে, বিশ্বাস ছিল, তখনই বলেছিল তাকে মেরে ফেলে দিয়েছে। আপনারা বিশ্লেষণ করছে লোকটা ভালো মানুষ, হাসছিল, মেডিকেলে গেল, 60 মানুষ দাঁড়িয়ে গেল, বলল কিভাবে। আমি এত বিশ্লেষণ না করেই বলেছি লোকটাকে কি মেরে ফেলে দিয়েছে। আমি এইভাবে বলেছি মেরে ফেলে দিয়েছে। আর আজকে বলছে তার ছেলে শামীম সাহেব বলছে আমার বাবাকে ইনজেকশন পুশ করে মেরে ফেলে দিয়েছে। ওই যে আপনাদের হাসেনার সবচেয়ে কাছের ডাক্তার, যে আপনাদের হাসেনা, কিন্তু বুঝছেন কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বললাম এটা কথাটা, সাথে সাথে ওনার লেখা ছিল আমার কাছে বইয়ের উপরে। আমার কাছে যে বই হাদিয়া দিছে, ওটা বাজারে পাওয়া যায় কেন ভাই? বইটা বাজারে পাওয়া যায় কেন? আমি ছাপাই দেব, আমার কাছে আছে, আমি ছাপাই দেব। কিন্তু ছাপান, ওইটা তাড়াতাড়ি ছাপান। মানুষ অভিযোগ করছে আমার ভ্রান্তির বেড়াতে একামত দিন বোর্ড বইয়ে আপনি রেফারেন্স দিলেন, বই কই? বাজারে পাওয়া যায় না কেন বই? কয়েকজন মানুষ চ্যালেঞ্জ করেছে, আসেন বাড়িতে, আমার কাছে আছে বই। মার্কেটে পাওয়া যায় না, আপনার কাছে থাকলো কি করে? আছে, সিরাতে সাইয়্যিদুল মুরসালিন বইটা ছাপান, মানুষ পড়ুক, কারেকশন করবেন না, কিন্তু আমার কাছে আছে। ওনার হাদিয়া দেওয়া হাতের লেখা সব আমার কাছে আছে, কারেকশন করবেন না, যেভাবে লিখেছে ওইভাবে ছাপাবেন, কিন্তু বোঝা যাবে। তাহলে মাজাই পাবে। সাবধান, আহলে হাদিসরা দলিলে বিশ্বাসী, দাওয়াতে বিশ্বাসী, ক্ষমতাও চাই না। 56 বছর রাজনীতি করেছেন মাওলানা আকরাম খাঁ রাহিমাহুল্লাহ। এমপি হননি, মন্ত্রী হননি, রাজনৈতিক নেতা হননি, দেশের জন্য, ভাষার জন্য, জাতির জন্য, মানুষের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে। আমরাও পারি। আমরা কারো চামচাগিরি করি না, আমরা কারো নিজুর ভিত্তি করি না, আমরা কারো আঁচলের তলে ঢুকি না। এইটা আমাদের অভ্যাস, এটা থাকবে মরা পর্যন্ত ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আজকে শেষে বলতে চাই, ভুল বোঝাবুঝি বাদ দেন, মানহাজের উপরে আসুন, ঐক্যবদ্ধ হন। কারো কথায় বিভ্রান্ত হওয়া যাবে না, বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এই দেশের আহলে হাদিসগণ ঐক্যবদ্ধ হবে, 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 বিভক্ত থাকবে না। জনগণ বুঝে গেছে, এখন আমাদের এখন ঐক্য লাগবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আপনাদের মনে অনেক কষ্ট দিলাম আজকে, তাই না? আল্লাহ এই সম্মেলনকে যেন কবুল করেন, বলেন আমিন। আগামী নভেম্বরের 27-28 তারিখ পূর্বচল সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কবে তারিখ, কবে? আগামী বলেছি যেহেতু নভেম্বরের, আজ কি মাস? আগামী না, সাল বলবো, আমি বলছি আগামী নভেম্বরের 27-28 নভেম্বর সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হবে।
তা আগামী নভেম্বরে 24 সাল আছে। কোন সাল? অর্ধেক বললে মধ্যে বুঝি, এত খুলে বলতে হবে না, পুরুষ না। 26 সালে মাঠ এটাই, এই মাঠেই হবে ইনশাআল্লাহ। কত তারিখ? আমাকে আরফান ভাই ঘোষণা দিতে বলেছে, ঘোষণা দিলাম, আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আগামী দিনে সম্মেলন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আজকেরটাও কবুল করো, আগামীটাও কবুল করো, আমিন। আল্লাহ তুমি এটাকে ঐক্যের প্রতীক বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিশ্বাসী এই পারের লোক হলো মুসলিম আকীদায় বিশ্বাসী। তুমি জানো না এখন পর্যন্ত তুমি যদি 5টা গোলাম হয়ে থাকো, ব্রিটিশদের গোলাম হয়ে থাকো, যারা ব্রিটিশদের গোলাম হয়ে ছিল বাংলাদেশে, তারা অপমানিত হয়েছে, তারা লাঞ্ছিত হয়েছে। আজকেও যারা সুযোগ বুঝে এই দেশটাকে আক্রমণ করার চেষ্টা করছে, আগ্রাসী হওয়ার চেষ্টা করছে, আল্লাহ আমাদের শক্তি নাই, তোমার শক্তি বড় শক্তি। তোমার কাছে দোয়া করছি, যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, বলেন আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। ছোট্ট রাষ্ট্র, বড় রাষ্ট্র নয়। এতদিন যাবৎ ষড়যন্ত্র হয়েছে, এখন গভীর ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে এই ঢুকে যাবে, ভারতীয় সৈন্য চলে যাবে, মাত্র 5 মিনিট সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে। সাধ্য কত আছে তুমি ঢুকেই দেখো না। মুসলমানের রক্ত তোমার পিন্ডিলে গরম করে দেবে ইনশাআল্লাহ। এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এটা মুসলিমদের রক্তের উপর স্বাধীন হয়েছে। লাখো মানুষের রক্তই জমিনে লেগে আছে, তুমি বেঈমানি করে ঢুকবে অত সাহস নাই। আহলে হাদিসরা রেডি আছে, তারা ক্ষমতার জন্য যাবে না, তবে দেশ রক্ষার জন্য মাঠে নামবে ইনশাআল্লাহ। এটা মনে রাখো তোমরা। আহলে হাদিসরা পালাবে না। এক দলকে তাড়া দেন, এক দল পালায়, আরেক দল তাড়া দেন, এক দল পালায়, কিন্তু আহলে হাদিসরা পালানোর জাত না। এই দেশাই মরবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন তার প্রমাণ, সাইদ শহীদ আহমদ প্রমাণ, শাহ ইসমাইল শহীদ তার প্রমাণ, তিতুমির প্রমাণ, এনায়েত আল্লাহ, ইনায়েত আলী, বেলায়েত আলী, হাজী শরীয়তুল্লাহ তার প্রমাণ। তুমি আমাকে শেখাও জিহাদ। দালাল কোথাকার, ভারতের দালালি করে তোমার বাংলাদেশে টিকে থাকা মুশকিল, তুমি টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমি ছাত্র ভাইদেরকে বলবো, ঐক্যবদ্ধ হও। হিন্দু মুসলিম যা আছে বাংলাদেশে সব ঐক্যবদ্ধ হও। যেই 4-5টা গোলামের কথা বলবে তাকেই ধরে শাস্তি করো, স্পষ্ট ঘোষণা। আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।